12 জানুয়ারি চ্যাম্পিয়ন ট্রফির জন্য 15 জন সদস্যের স্কোয়াড ঘোষণা করার কথা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। কিন্তু বন্ধুরা আজকে 14 জানুয়ারি এখনও কোনো স্কোয়াড আসেনি। ওদিকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান, এমনকি 2 দিন আগে বাংলাদেশও তাদের নিজেদের চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে, দিয়েছে। কিন্তু আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ড না জানি কী আশঙ্কার মধ্যে চলছে বা কী মিটিং মিছিল করছে, কিছুই বুঝতে পারছি না। তার কারণ চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড আমরা এখনও হাতে পাইনি। দেখো বন্ধুরা, চ্যাম্পিয়ন ট্রফির যে 15 জন সদস্যের স্কোয়াড চ্যাম্পিয়ন ট্রফিতে সুযোগ পাবে, সেই স্কোয়াড কিন্তু আমি একটা বানিয়ে ফেলেছি আমার পছন্দের মতো। হয়তো আমার মন বলছে যে এই প্লেয়ারগুলোই সুযোগ পেতে চলেছে আগামী চ্যাম্পিয়ন ট্রফিতে। তো বন্ধুরা, আমার নিজের বানানো একটা প্রেডিকশান, কারা কারা সুযোগ পাবে সেই 15 জনের সদস্যের একটা স্কোয়াড আমি নিজে বানিয়ে ফেলেছি যারা চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে যাবে। সুতরাং আমি আমার স্কোয়াডটা বলি। রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, KL রাহুল, ঋষভ পান্ত অ্যাজ এ উইকেট কিপার, হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, এমনকি জাডেজাকেও সুযোগ দিতে পারে, কিন্তু আমি নীতিশ কুমার রেড্ডিকে রেখেছি। কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, অক্ষর পটেল আর ব্যাকআপ ওপেনার হিসেবে জয়সওয়াল। দেখো বন্ধুরা, এখন সবথেকে একটা জিনিস নিয়ে প্রশ্ন উঠছে যে জসপ্রীত বুমরা যদি চোট পেয়ে যায়, এখন শুনতে পাচ্ছি যে সে প্রথম যে গ্রুপ স্টেজে 3টে ম্যাচ হবে, 3টেই দুবাইতে, সেই ম্যাচগুলো নাকি সে খেলতে পারবে না ইঞ্জুরির কারণে। এমনটা শুনতে পাচ্ছি যে ভারত যদি দ্বিতীয় রাউন্ডে সেমিফাইনাল বা তার প্রথম রাউন্ডের পরের রাউন্ডে যায়, সেই ম্যাচগুলো সে খেলবে। দেখো, না জানি যে এখনও ক্লিয়ার কোনো আপডেট আসছে না, ক্লিয়ার কোনো নিউজ আমরা পাচ্ছি না জসপ্রীত বুমরার ইঞ্জুরি নিয়ে। কিন্তু জসপ্রীত বুমরাকে আমি রাখবো, আমার টিমে রাখবো, প্রথম থেকেই রাখবো, তার কারণ সে সবথেকে বড় ম্যাচ উইনার আমরা জানি। আর সে কিন্তু আমার টিমের ভাইস ক্যাপ্টেন। শুভমান গিলকে আমি ভাইস ক্যাপ্টেন কোনো মতে রাখবো না। শুভমান গিলের সাথে রোহিত শর্মা ওপেনিং করবে, জয়সওয়াল ব্যাকআপ ওপেনার হিসেবে। উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে অনেকেই বলতে পারে যে রাহুলকে রাখলে ভালো হতো, তার কারণ ঋষভ পান্তের অতটা ভালো স্ট্রাইক রেট, অতটা ভালো সে ওয়ানডে টিমে খেলে না। কিন্তু ঋষভ পান্ত অ্যাজ এ উইকেট কিপার আমার টিমে থাকবে। আমার টিমে রাহুলও থাকবে, জয়সওয়ালও থাকবে, মোহাম্মদ শামি থাকবে, আর্শদীপ সিং থাকবে, মোহাম্মদ সিরাজ থাকবে। সুতরাং বন্ধুরা, এই যে 15 জন সদস্যের প্লেয়ারের স্কোয়াড আমি আমার নিজের ব্যক্তিগতভাবে আমি নিজে বানিয়েছি, এই স্কোয়াডই কিন্তু আগামী দিনে ঘোষণা হতে পারে। একটা অর্ধেক পরিবর্তন হবে, বাদবাকি কিন্তু সব এই সেম প্লেইং 11ই থাকবে। আমরা প্লেইং 11 বলছি, স্কোয়াডটা কিন্তু এই সেম থাকবে। আমরা কিন্তু এটা সবাই জানি যে কোন কোন প্লেয়ার সুযোগ পেতে চলেছে চ্যাম্পিয়ন ট্রফিতে, বা কোন কোন খেলোয়াড়রা তারা সুযোগ পাবে। অলরেডি রোহিত শর্মা সমেত বেশ কিছু প্লেয়ার ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস শুরু করেও দিয়েছে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে। কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডের যারা টিমটা অ্যানাউন্স করবে, তারা কিন্তু এখন অ্যানাউন্স করছে না। এখন যে ফাইনাল ডেটটা সিলেক্ট হয়েছে টিম অ্যানাউন্স করার জন্য, সেটা কিন্তু বন্ধুরা 19 জানুয়ারি। আর 19 জানুয়ারি ফাইনাল ডিসিশনটা কিন্তু নেবে আমাদের ক্রিকেট বোর্ড। সুতরাং 19 জানুয়ারি ঘোষণা হবে 15 জন সদস্যের স্কোয়াড, যে স্কোয়াডটা যাবে চ্যাম্পিয়ন ট্রফিতে। রোহিত শর্মা, বিরাট কোহলির ভবিষ্যৎ বা ভাগ্য নির্ধারণ করতে পারে এই চ্যাম্পিয়ন ট্রফি। সুতরাং এই চ্যাম্পিয়ন ট্রফিটা একটা ভালো স্কোয়াড ঘোষণা করে আমাদের যে করে হোক জিততে হবে বন্ধুরা। চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে তোমাদের প্রিয় খেলোয়াড় বা তোমরা তোমাদের স্কোয়াডে কোন কোন প্লেয়ারকে রাখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আর ডেটটা মনে রেখো, 19 জানুয়ারি চ্যাম্পিয়ন ট্রফির জন্য 15 জন সদস্যের স্কোয়াড ঘোষণা করবে ভারতীয় টিম সিলেক্টররা।